আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি একটি বাইপাস সড়ক, কক্সবাজার শহরের পর্যটন নগরী সুগন্ধা পয়েন্টের সামনের হোটেল মোটেল জোনের যে সামনের সড়ক, প্রধান সড়কের অবস্থা আমার পেছনেই পানিতে টইটুম্বুর করছে, পুরো সড়ক পানিতে ডুবে আছে। এবং আমরা যেমনটি আমরা জেনেছি, ভোর রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ভারী বৃষ্টিপাতের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। একেবারেই আপনারা দেখছেন কলাতলি পর্যন্ত এই এরকম দৃশ্য ওপারে আমরা দেখাতে চাই। এখানকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এখানে প্রধান সড়কে উঠেছে, এবং বেশিরভাগ হোটেল মোটেল গুলোতেও পানি প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এখানে পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী যারা আছে এবং স্থানীয় যারা আছে তাদের অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং গাড়ি চলাচল করতেও যেখানে কষ্ট হচ্ছে, সেখানে মানুষের চলাচল করতে কি পরিমাণ কষ্ট যে হবে সেটি আপনারা আজ করতে পারছেন। এখানে স্থানীয় যারা আছে তাদের চলাচল করতে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই। জি, যদি একটু জানাতেন, আপনি তো এখানকার বাসিন্দা, কি পরিস্থিতি দেখছেন? আসলে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সে পরিমাণ বৃষ্টির পানিগুলো যাবার মতো কোনো ধরনের ব্যবস্থা নেই। যে ড্রেনগুলো তৈরি করছে, সেই ড্রেনগুলো আসলে খুব পরিকল্পিতভাবে করা হয় না, যার কারণে পানি এই অবস্থা। আর সকাল থেকে যে আমরা স্থানীয় এবং যারা পর্যটক আছে তাদের একই অবস্থা, ভোগান্তির কথা হচ্ছে আমাদের থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একজন স্থানীয়র সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আমরা দেখছি পর্যটক যারা আছে, পর্যটক এবং স্থানীয় সকলেরই এরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আমরা এখানে দেখছি গাড়ি চলাচল করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, এবং সাধারণ মানুষের কিন্তু অবস্থা অনেক বেশি খারাপ। আমরা এর আগে যখন বৃষ্টি হয়েছে তখন আমরা দেখেছি এই বাইপাস সড়ক পানিতে টইটুম্বুর হয়ে আছে। এবং আমরা যেমনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছেন, এই যে ভারী বৃষ্টিপাত হলে পাহাড় কাটা হয় কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায়, এবং পাহাড় কাটার ফলে কক্সবাজারের ড্রেনেজ ব্যবস্থা একেবারে অবনতি হয়, ড্রেনেজ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে যায়, সবগুলো ড্রেন একেবারে বন্ধ হয়ে যায়। এবং ড্রেন বন্ধ হওয়ার ফলে কিন্তু সবগুলো পানি রাস্তার উপর দিয়ে চলাচল করে, এবং এর ফলে কিন্তু অনেক বেশি পানিগুলো রাস্তায় ওঠার ফলে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়, এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, এখানকার মানুষ এবং পর্যটকরা যেমনটি বলছেন, কক্সবাজার সমুদ্রের পাশেই আরো একটি মিনি সমুদ্র কক্সবাজার শহরের বাইপাস সড়কে কলাতলি থেকে শুরু করে এই যে সুগন্ধা পয়েন্টের যে লং বিচ হোটেলটির সামনে, তারকামানি হোটেল, ওই সামনে পর্যন্ত এরকম পানি। এবং এগুলোর যদি দ্রুত ব্যবস্থা করা না হয় তাহলে পর্যটন শিল্পে অনেক বেশি ক্ষতি হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।